ছাদ বাগানে যারা পটল চাষ করতে চায় এই সেপ্টেম্বর মাসে কিন্তু আবার পটলের চারা বা পটলের লতা বসানো যাবে। আমার এই গাছগুলো অলরেডি গরমে বসানো ছিল, ফেব্রুয়ারি মার্চ মাসে বসাইছি। তো এগুলা হচ্ছে এখন আমি সব কেটে ফেলবো। ওই যে সবাইকে যতদূর সম্ভব হবে লতগুলা কেটে শীতের বীজের সাথে হচ্ছে লতগুলা দিব। আর আমার এখানে যে নিচের শিকড়গুলো আছে এইখান থেকে কিন্তু আবার চারা বের হবে। আমি যদি এগুলাকে রেখেও দিতে চাই তাও কিন্তু নিচের যে মূলটা আছে সেই মূলটাকে রেখে দিতে পারবো। মানে মূলগুলাকে এমনি আলুর মতো একটা মূল থাকে, সেটা যদি রেখে দেই তাহলে দেখা যাবে যে আবার এর থেকে চারা হবে। তো এগুলাকে আমি মানে এতগুলো আমি রাখবো না, আর একটু কম রাখবো, রেখে হচ্ছে যে মূলগুলা পাবো সেই মূলগুলা থেকে আবার হচ্ছে চারা করে নিব, বা এখান থেকে আমি ছাঁটাই দিলেও নিচ থেকে আবার গোড়া থেকে হচ্ছে চারা বের হবে। এই যে একটা পটল কত বড় হয়েছে, শেষ সময়ের পটল কিন্তু একদম। এখন আর এই গাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না, এগুলো ছাঁটাই করে দিলেই হচ্ছে আবার সুন্দর হবে, ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ বেশ যথেষ্ট পটল কিন্তু নিতে পারছি। সবার সাথে অবশ্য সব কিছুই শেয়ার করছি। পটল গাছের একটা সুবিধা হচ্ছে কি, পটল গাছে কিন্তু মানে কীটনাশক মাকড়নাশক যে অত আক্রমণ করে না, পোকামাকড় আক্রমণ এত বেশি স্প্রেও করতে হয় না। আমার মনে হয় এই যে গাছের এর মধ্যে 1 থেকে 2 বার শুধুমাত্র আমি কীটনাশক আর মাকড়নাশক স্প্রে করছি, আর মাটিতে খাবার দিছি একবার শুধু পটাশ সারটাও দিয়ে দিছিলাম। আর এই যে এখন গাছগুলোর পাতা কিন্তু শুকায় আসছে, তবে তার মধ্যে আবার এই যে নতুন নতুন ডগাও বের হচ্ছে। এই যে নতুন ডগা, এই যে মাচার উপরে সব পাতা কিন্তু এখন শুকায় গেছে। এগুলোকে ছাঁটাই করে দিলে একদম গোড়া থেকে যদি আমি এখানে ছাঁটাই করে দিই তাহলে দেখা যাবে যে আরও কিন্তু আবার কিন্তু চারা এখান থেকে বের হবে। একটাতে কিন্তু এতগুলা চারা ছিল না, আবার যে নিচে যে আলু থাকে আলু থেকে আবার 1-2টা করে চারা আবার বের হয়েছে নিচের এখানে। তো পটলের এই জন্য আমি বলি সবসময় পটলের কিন্তু পুরুষ চারা আর স্ত্রী চারা দুইটাই লাগবে, তা না হলে কিন্তু বাগান থেকে পটল নেওয়া যাবে না। তো যারা কিছু কিছু নার্সারিতে কিন্তু পাওয়া যায়, আমাদের এখানে যে চাচার নার্সারিতেও কিন্তু পটলের চারাই পাওয়া যায়। তবে পুরুষ চারাটা একটু দামটা বেশি নেয়। আমি অবশ্য অনলাইনে আনছি, রাজশাহীর একটা পেজ থেকে আনছি। একসাথে আমি বেশ অনেকগুলো নিয়ে এসেছিলাম। আমার মনে হয় চারা এখানে 12টার মতো চারা হবে। তো সবগুলা চারাই হচ্ছে আমার আলহামদুলিল্লাহ ঠিক ছিল। বা আবার হচ্ছে পুরুষ চারাও ছিল, আলাদা করে পুরুষ চারা লেখা ছিল। তবে দেখে মানে পুরুষ আর স্ত্রী চারা এমনি দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যতক্ষণ পর্যন্ত না ফুল আসে। ফুল আসলে তখন শুধু বোঝা যায় যে কোনটা পুরুষ চারা আর কোনটা স্ত্রী চারা। পুরুষ গাছে এই যেটা পুরুষ ফুলের মধ্যে যেখানে নিচে কোনো পটল নেওয়া হয় না, আর স্ত্রী যেই ফুলটা হবে সেটাতে পটল নিয়ে হয়, নিচ দিয়ে পটল ধরেই হয়। তো এখান থেকে আমি যতদূর সম্ভব এই লতগুলাকে কাটবো। আমি যে কিছু আবার চিহ্ন করে রাখছি যেগুলো পুরুষ লতা, এগুলো দিব। সবাইকে হয়তো দেওয়া যাবে না, কারণ এত লত এখানে হবে না। আর একজনকে তো 1-2টা লত দিলে হবে না, কারণ লত থেকে যে সব চারা হবে তাও না। কারণ যারা এক্সপার্ট তারাই ভালোভাবে চারা তৈরি করতে পারে, আমি কিন্তু কখনো করি নাই। তবে চারা আমি দেখছি যে কীভাবে পেঁচায় করেছে সেটা। তো আপু তোমরা হচ্ছে নিজেরা ট্রাই করে নিবে কীভাবে, মানে যদি হয় এই যে এইখান থেকে যে শিকড়গুলো বের হয় এগুলো থেকেই দেখা যায় পরে চারা হয়। এই যে প্রত্যেকটা ডালারই দেখা যায় যে যেভাবে শিকড় আছে গোড়াতে, এই যে এখানে এই ডালা থেকে এখানে আছে, সেখান থেকে চারা হয়। সবই যে হবে মানে চারা লত পাঠালে যে সব থেকে চারা হবে তা না, কারণ আমরা তো আর অত এক্সপার্ট না যে লতা থেকে চারা তৈরি করার বিষয় নিয়ে। যাই হোক, তবুও আমি যখন কাটবো, আমি এই যে এ মাসেই তো যেহেতু সবাইকে বীজ পাঠাবো, এই মাসে এগুলো সব কেটে ফেলবো, কেটে এর মধ্যে বীজের সাথে হচ্ছে লতাগুলোকে দিয়ে দিব। যতদূর সম্ভব হবে কেটে যতদূর হবে ততদূরই দিব ইনশাল্লাহ। খুব সহজ, তবে যদি কারো চারা হয়, চারা তৈরি করতে পারলে আমারও খুব ভালো লাগবে। মানে গাছের লতা দিয়ে আরেকজন যদি চারা করে, এটা আসলে অন্যরকম। এই পটলটা হচ্ছে এখানে পেকে গেছে। সবার জন্য শুভকামনা রইল। সবাই কিন্তু আবার যাদের প্রয়োজন নাই তারাই বলো না, আমি একদমই যে এই লতাটুকু যেটুকু কাটলে যাদের মধ্যে দেওয়া যাবে আমি ইনশাল্লাহ তাদেরকেই দিব।